হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের পিএসসি ক্লার্কশিপ ২০২৩ মেন সেই এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং আপনারা আশা করি খুব ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে যাচ্ছেন। তো আজকে সেই এক্সামের আপনাদের যে বেঙ্গলি প্রতিবেদন যে থাকে, বাংলা প্রতিবেদন, তো সেটা নিয়েই একটা টপিক আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সেই প্রতিবেদনটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানেন যে আমি এই চ্যানেলে আপনাদের ইংলিশ যে রিপোর্ট সেগুলো প্রোভাইড করছি। তো সেই যে সিরিজটা সেটা কিন্তু চলতে থাকবে। আমি সেপারেটভাবে একটা প্লেলিস্ট করেছি। আপনারা যারা এক্সামটা দেবেন অবশ্যই প্লেলিস্টে থাকা টপিকগুলো আপনারা রেডি করবেন এবং সেখান থেকে দেখবেন যে হ্যাঁ, কেমন করে একটা এডিটোরিয়াল রিপোর্ট আপনাদের লেখা হচ্ছে। আমি কিন্তু বর্তমান যে আপনাদের ইংলিশ টপ নিউজ পেপারগুলো রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সমস্ত সেই পেপারের যে টপিক বা ভালো ভালো যে সমস্ত এডিটর রয়েছে যারা রিপোর্ট ডেলি আপলোড করেন বা লেখেন সেখানে, তো তাদের লেখাকেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিছুটা মডিফিকেশন করে, যাতে আপনাদের কিন্তু পরীক্ষায় খুব অসুবিধে না হয়। তো চলুন একটা বাংলা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি বা বাংলা প্রতিবেদন। তো এখানে আজকের টপিক যেটা রয়েছে যে একটা হাসপাতালে, বেসরকারি হাসপাতালে সেখানে আগুন লেগে গেছে এবং সেই আগুন লাগার ফলে সেখানে ৭ জন রোগী মারা গেছে এবং প্রায় ১০০ জন রোগী তারা কিন্তু আটক হয়ে পড়ে আছে। তো এর উপরে একটা নিউজ পেপারে প্রতিবেদন লেখা হচ্ছে। তো হেডলাইনটা এখানে দেওয়া হচ্ছে, বিধ্বংসী আগুন বেসরকারি হাসপাতালে, ঝলসে মৃত ৭, বহু রোগীর আটকে থাকার শঙ্কা। এটা হেডলাইন। তারপর আপনি নিজস্ব প্রতিবেদন লিখবেন, জায়গার নাম দেবেন এবিসি, আর ডিসেম্বর ১৫, ঠিক আছে? তো এবার ফার্স্ট যে স্ট্যান্জাটা সেখানে কি লেখা হচ্ছে না, তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে একজন শিশুও আছে বলে খবর। ভয়াবহ এই ঘটনায় আরও বেশ কয়েকজনের জখম হওয়ার ঘটনা সামনে আসছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনায় অন্তত ১০০ জন আটকে গিয়েছে। এরপর নেক্সট প্যারাটা শুরু হচ্ছে, যদিও যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের বের করে নিয়ে যাওয়ার কাজ চালানো হচ্ছে। অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে দমকলের একাধিক ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সময় যত গড়াচ্ছে হাসপাতালের বাইরে ভিড় বাড়ছে রোগীর আত্মীয়দের। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে দিন্ডিকুল ত্রিচি রোডে অবস্থিত এই হাসপাতালের ৪তলা বিল্ডিংয়ে একটি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আতঙ্কে লিফট, আবার কেউ সিঁড়িতে নামতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে তা গ্রাস করে নেয়। লেলিহান শিখা বের হতে দেখা যায়। কালো ধোঁয়ায় চারপাশ কার্যত ঢেকে যায়। অগ্নিদগ্ধ হয়েই ৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা এবং একজন শিশু আছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়। দ্রুত চিকিৎসা তাদের শুরু হয়েছে বলে খবর। কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা। আগুন আয়ত্তে আসলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেই খবর। তো এখানে কিছু স্পেলিং ভুল রয়েছে, আপনারা নিজেরা সেই মতো করে বাক্যটা গঠন করবেন। এখানে টাইপিং কিছু এরর হয়েছে, প্লাস বাক্য গঠনে কিছু ভুল হয়েছে। আমি যতটা সম্ভব সেই বাক্যটাকে ঠিক করে বলার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি রিপোর্ট বা প্রতিবেদন, এটা অনেকেই যারা এডিটোরিয়াল রিপোর্ট যারা পড়ে নিউজ চ্যানেলে, তো তাদেরকে দেখেছেন। তো বা আগে ডিডি বাংলা বা এই সমস্ত চ্যানেলে যে খবর পড়া হতো, সেগুলো যদি বড় আ কোনো প্রতিবেদন প্রকাশ করা হতো, তো সেটা যেভাবে বলে বা নিউজ পেপারে লেখা হলে সেটা যেভাবে লেখে, তো তার উপর ভিত্তি করেই কিন্তু এটা লেখা হয়েছে। ঠিক আছে? এটা একটা কারেন্ট টপিকের উপরে আপনাদের প্রোভাইড করলাম। তো এরকম যদি আপনাদের আরও প্রতিবেদন চাই বাংলায়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কালেক্ট করে আপনাদের প্রোভাইড করব। আর ইংলিশ রিপোর্ট যেটা চলছিল সেই সিরিজটা কিন্তু চলতে থাকবে। আমি সেখানে কিন্তু আবার ভিডিও আপলোড করব। অবশ্যই এখানে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।